বগুড়া শহরের সেউজগাড়ির বাসিন্দা আফসানা নীরা বিউটিফিকেশন ব্যবসা দিয়ে শুরু, পরে করেন পোশাকের ব্যবসা, কিন্তু কোনোটাতেই সুবিধা করতে পারেননি। শুরু করেন নতুন কিছু করার ভাবনা। স্বামীর পরামর্শে বেছে নেন রান্নাকে। হাতে পুঁজি বলতে শখের স্মার্টফোন বিক্রি করে পাওয়া 4,500, সঙ্গে ছিল আরও 500 টাকা। সেই 5,000 টাকা দিয়েই শুরু তার আচারি ফুড। শুরুটা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের তৈরি আচার দিয়ে প্রচার চালাতেন ফেসবুকেই। ধীরে ধীরে মিলতে শুরু করে সাড়া। বগুড়া ছাড়িয়ে অর্ডার আসতে থাকে দেশের বিভিন্ন জেলা থেকে। 2018 সালে যাত্রা শুরু হলেও ব্যবসার মোড় ঘুরে যায় মূলত করোনাকালে। অনলাইন কেনাকাটা বাড়ার সঙ্গে বাড়তে থাকে তার আচারের চাহিদাও। 1 কেজি, 5 কেজি, 10 কেজি এভাবেই এগিয়েছে পথ চলা। এখন প্রতি মাসে 1000 কেজিরও বেশি আচার উৎপাদন করছেন আফসানা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান পাইকারিভাবে তার কাছ থেকে আচার কিনছে। করোনা মহামারীতে একটা ব্যাপক সাড়া পেয়েছি আসলে। তারপরে আস্তে আস্তে যে বিভিন্ন কোম্পানিতে আমরা প্রোডাক্ট দিচ্ছি আচারটা, তারপরে বিভিন্ন শপে দিচ্ছি, অনলাইনে তো হোম ডেলিভারি আকারে এটা তো যাচ্ছেই। তার প্রতিষ্ঠানের সবচেয়ে জনপ্রিয় পণ্য গরুর মাংসের আচার। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সংগ্রহের পর শুরু হয় প্রস্তুতির কাজ। বিশেষ মশলায় ম্যারিনেট করে দীর্ঘ সময় রান্না ও ভাজার মধ্য দিয়ে তৈরি হয় এই আচার। বগুড়ায় নীরার ছোট্ট রান্নাঘরে তৈরি এই মাংসের আচার এখন পৌঁছে যাচ্ছে বিশ্বের 19টি দেশে। মাংসের এই আচারটা কিন্তু সারা জেলা থেকে এখন বিদেশেও আমাদের এই আচারটা যাচ্ছে আর কি। প্রায় 19টা দেশে আমাদের এই গরুর মাংসের আচারটা গিয়েছে। একসময় যে উদ্যোগটি ছিল নিজের স্বাবলম্বী হওয়ার চেষ্টা, সেটি এখন অন্যের আয়ের উৎস। তার প্রতিষ্ঠানে কাজ করছেন 15 জন নারী পুরুষ। তারা শুধু মাংসের আচারই নয়, তৈরি করেন আম, জলপাই, বড়ই, তেঁতুল, রসুন, ইলিশ, চাঁপা সহ নানা ধরনের আচারও। আমাদের এখানে অনেক ধরনের আচার তৈরি হয়, যেমন তেঁতুল বড়ই মিক্সড, বড়ইয়ের আচার, চালতা, এবং আমাদের চুইগোস্তর মাংসর আচার হয়। গরুর মাংসের আচার তো ভালো লাগে, খাইতেও ভালো সুস্বাদু লাগে। পরিবার এবং আমার নিজের হাত খরচ খুব ভালোভাবে চলতেছে আর কি। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা গেলে এ ধরনের উদ্যোগ দেশের রপ্তানি খাতে রাখতে পারে আরও বড় ভূমিকা। তাদের বিভিন্নভাবে কারিগরি সহায়তায় আমরা সাথে থেকেছি এবং ভবিষ্যতে এরকম তরুণ নারী উদ্যোক্তা যারা রয়েছে, এরকম ইতিবাচক প্রত্যেকটি কর্মকাণ্ডে প্রাণী সম্পদ বিভাগ সবসময় নিবেদিতভাবে পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 5,000 টাকা দিয়ে শুরু, আর আজ বিশ্বের 19টি দেশের বাজারে পৌঁছানো। মাসে প্রায় 15 লাখ টাকার পণ্য বিক্রি। আফসানা নীরার এই গল্পটা বলে, সুযোগের অপেক্ষা নয়, উদ্যোগই বদলে দিতে পারে জীবন। যা কেবল একার সাফল্য নয়, গড়তে পারে আরও অনেকের ভবিষ্যতও। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।